ওকে, আমরা আজকে যে ডিজাইনটা করবো, একটা প্রথমে A4 সাইজ একটা পেপার নিয়ে নিলাম। A4 সাইজ না নিলে আপনারা এখানে অন্য যে কোনো সাইজ নিতে পারেন, সমস্যা নাই, এটাতে এমন কোনো রেস্ট্রিকশন নাই। হুম। এখন এইটাতে আসার পরে প্রথমে এটা একটু বড় করে নিচ্ছি স্ট্যান্ডার্ড, তারপরে এখান থেকে চলে যাব শেপ, এখানে রেক্টেঙ্গেল টুলে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুলটাই নিয়ে নিতে পারি। হ্যাঁ, রেক্টেঙ্গেল টুল থেকে এখানে আমরা এলিপস টুলটা নিয়ে নিই, রেক্টেঙ্গেল বাদ দিই। এলিপস টুলটা নিয়ে খেয়াল করবেন শুরু থেকে এখানে অল্টার শিফট ক্লিক করে এখান থেকে একটা রেক্টেঙ্গেল এঁকে দিলাম। এখানে মনে রাখতে হবে এখানে আমরা কোনো স্ট্রোক দেবো না, স্ট্রোকটাকে এখান থেকে 0 করে দিব এবং এখানে ফিল কালারটাকে চাইলে আমরা একটু সবুজ টাইপের একটা কালার দিয়ে দিই, CMYK কে গ্রিন এটা দিয়ে দিলাম। এখানে CMYK কে গ্রিন দেওয়ার পরে এটাকে আমরা একটু অল্টার প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। হ্যাঁ, ডুপ্লিকেট যে কোনো এনি আর্ট। আচ্ছা, তো আমরা এখানে এতটুকু একদম মাঝামাঝি যখন আসছে এটা ছেড়ে দিয়ে দুইটা দুইটা ওভাল শেপ আমরা নিয়ে নিলাম এখান থেকে এলিপস টুল। এবারে চলে যাবো শেপ বিল্ডার টুলে। আজকের কাজ ম্যাক্সিমাম হলো শেপ বিল্ডার টুলের কাজ। এখান থেকে এই যে ইয়েটা আছে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে এই পাশের শেপ দুইটাকে কেটে দিলাম। পাশের শেপ দুইটা কেটে দেওয়ার পরে এটা কি তৈরি হলো, একটা পাতা তৈরি হলো না। এই পাতাটাকে এই পাশ থেকে একটু ছোট করে দিলাম। এর পাতা কিন্তু এখন দুইটা। হ্যাঁ, একটা ডিলিট করে দেবো আমরা, একটা ডিলিট করে দেবো, একটা রাখবো। ঠিক আছে, এখন এটা করার পরে এখানে চলে যাব রোটেট টুলে। কোথায় গেলাম, এখান থেকে খেয়াল রাখবেন রোটেট টুল, কিবোর্ড থেকে আর ক্লিক করলে রোটেট টুল অ্যাক্টিভ হবে। এখানে একটু দেখার বিষয় আছে, সেটা হলো আপনি এখান থেকে যখন মাউসের কার্সরটাকে রাখবেন তখন এখানে দুইটা জিনিস দেখা যায়, একটা হলো পাথ আর একটা হলো অ্যাঙ্কর। এইখান থেকে একটু ডানে বামে সরাইলেই পাথ লেখা আসবে। ঠিক আছে, ঠিক যে যখন অ্যাঙ্কর লেখা থাকবে এই জায়গাটাতে প্রথমে অল্টার ক্লিক করে ধরে কিবোর্ড মাউস থেকে ক্লিক করবেন, মাউসের লেফট বাটন, সাধারণত যে লেফট বাটন ক্লিক করে সেই নর্মাল ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে মাউসের লেফট বাটন ক্লিক করলে এরকম রোটেট একটা ডায়লগ বক্স আমাদের সামনে শো করবে। কি শো করবে, এখানে একটা রোটেট ডায়লগ বক্স শো করবে। এখানে প্রিভিউ অপশনটাতে ক্লিক করে রাখবেন এবং এখানে রোটেশনটাকে আমরা 20 ডিগ্রি দিয়ে দেবো। কত দেবো, এখান থেকে 20 দেওয়ার ফলে এটা একটু সরে গেছে। এখান থেকে কপিতে ক্লিক করবো, কপি ক্লিক করলাম। কপি ক্লিক করার পরে এখানে দুইটা পাতা এরকম তৈরি হয়েছে। এরপর কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ডি দেবো। কি দেবো, কন্ট্রোল ডি দিতে থাকবো। ঠিক আছে, এবারে এই যতটুকু করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করে পুরো জায়গাটাকে সিলেক্ট করে ফেলবো। কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করার পরে পুরো জায়গাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু ছোট বানাই দিই আমরা, এটা দেখা যাচ্ছে না। এখন দেখেন, এখন এখানে কিছু কাজ আছে। এখান থেকে আমরা এখন যে শেপ বিল্ডার টুলে ক্লিক করবো। কোথায়, শেপ বিল্ডার টুলে ক্লিক করলে দেখেন প্রত্যেকটার মধ্যে এরকম ক্লিক করা যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে আমরা এখন এডিট করতে পারবো। প্রত্যেকটা শেপের যতটুকু জায়গা কমন আছে সবটুকু জায়গায় ক্লিক করতে পারবো। এই পর্যায়ে আমরা একটু কালার সার্চ করি, কি কি কালার নিয়ে কাজ করবো। এই জন্য যেটা করবো, প্লাস আইকনে গিয়ে এখান থেকে এখানে ধরুন ক্লিক করলাম হচ্ছে গ্রিন কালার ফ্যামিলি। কি সার্চ দিচ্ছি এখান থেকে, গ্রিন কালার ফ্যামিলি। এখানে অনেকগুলো কালার ফ্যামিলি চলে আসছে। এখানে প্রথমে যেটা পাচ্ছি এই যে অনেকগুলো কালার এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সবই কিন্তু গ্রিন, সব গ্রিন না, গ্রিনের একদম পুরো মানে গ্রিন ভূমি হয়ে গেছে। ওকে, এখানে আমরা আর কিছু পাই কিনা একটু দেখি। এটা তো ক্লিক করা যাচ্ছে। তো এখান থেকে আমরা যে কোনো জায়গা থেকে গ্রিনের অনেকগুলো কালার আমরা এখান থেকে নিয়ে আসবো জাস্ট। হ্যাঁ, এই যে গ্রিনের যতগুলো ভ্যারিয়েন্ট আছে আমরা এখান থেকে এই কথাটা না লিখে একটু অন্য কিছু লিখে দিই। আর এখানে লিখলাম হচ্ছে গ্রিন কালার ক্যাটাগরি অল কালার কোড লিখলাম। এখানে অল কালার কোড, আমাদের এখানে গ্রিনের যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো কালার কোড এখানে আমার দরকার। দেখেন, তাহলে আমরা এখানে প্রত্যেকটা কালার কোড পেয়ে গেছি গ্রিনের ক্যাটাগরি থেকে যতগুলো দরকার। এখান থেকে কিছু কিছু আছে গ্রিনের বাইরে, যেগুলো গ্রিনের মধ্যে পড়ে বাট গ্রিন না। আমরা এখান থেকে যতগুলো গ্রিন আছে তার মধ্যে কোনটার সাথে কোনটা ম্যাচ করবে সেরকম একটা কালার এখান থেকে আমরা দিব। ধরেন এখানে আমরা প্রথমে দিচ্ছি, নিচের দিকে আসি, দেখেন এখানে আছে গ্রাস গ্রিন। কি আছে এখানে, গ্রাস গ্রিনের কোডটাকে এখান থেকে কপি করে নিলাম। ঘাস কালার, এখানে ধরেন আমরা এই জায়গাগুলোতে ঘাস কালার দেবো। এই জন্য এখান থেকে এই যে জায়গাটা সিলেক্ট করা থাকবে, শেপ বিল্ডার টুল কিন্তু সিলেক্ট করা থাকতে হবে। তারপরে এখানে এসে এই যে ফিল কালার আছে, ফিল কালারে ডাবল ক্লিক করে দেবো। কি করবো, এখানে ডাবল ক্লিক করে দিয়ে এখানে দেখেন একটা কোড লেখা আছে না, এই জায়গাটায় কন্ট্রোল ভি দিয়ে আমরা যে কোডটাকে কপি করে এনেছি সেটা ক্লিক করবো। এটা একটু ট্যাব ক্লিক করি। ট্যাব ক্লিক করলে দেখেন আমার কোন কালারটা, এই যে উপরে এখানে দুইটা কালার শো করছে না, একটা হলো প্রিভিয়াস, নিচেটা হলো প্রিভিয়াস কালার, উপরেটা হলো কারেন্ট কালার। এটা কি গ্রাস কালার কিনা, ওকে, এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা যেখানে যেখানে গ্রাস কালার চাই সেখানে একটা জাস্ট ক্লিক করে দেবো এভাবে। ঠিক আছে, এই শেডটাকে, এই শাড়িটাকে আমরা রাখবো গ্রাস কালার।
এই যে আমাদের একটা শাড়ি গ্রাস কালার হয়ে গেল। এখন আমাদের এই শেপ বিল্ডার টুল কিন্তু ক্লিক করাই থাকবে, এটা থেকে আমরা অন্য কোথাও যাব না। এই পর্যায়ে আমরা একটু এখানে কালার শেডগুলো চলে যাই। এখন দেখেন এটার সাথে মিলে এরকম আরেকটা গ্রিন কালার আমাকে বলেন কোনটা, এটা আপনাদের পছন্দ অনুযায়ী এবার দিব আমরা। অরেঞ্জ গ্রিন কই এখানে আছে? অরেঞ্জ তো ফরেস্ট গ্রিন, এই যে পেয়েছি ফরেস্ট গ্রিন। ওকে, আমরা ফরেস্ট গ্রিনটাকে এখান থেকে দিয়ে দিলাম। ওকে, ফরেস্ট গ্রিনের কোডটা কি কপি করেছিলাম? ঠিক, এখানে এসে আবার ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি ক্লিক করে দেখেন আমরা কিন্তু উপরে যে কালারটা এটা হলো ফরেস্ট গ্রিন, এখান থেকে ওকে করে দেবো। তারপরে সেম এখানে আমরা ফরেস্ট গ্রিনটাকে দিয়ে দেবো। বুঝে গেল? এখানে আমরা সবগুলো ফরেস্ট গ্রিন দিলাম, একটু বড় করে নেই। দেখেন নিচে কিন্তু আরো কতগুলো শেড আছে, কতগুলো জায়গা আছে। আমরা এখান থেকে পরবর্তী এখানে আরেকটা কালার দেবো। আর কোনটা দেওয়া যায় এরপরে ম্যাচ করে এবং সুন্দর দেখা যায় শেষ পর্যন্ত, সেরকম একটা কালার এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এখানে লাইট গ্রিন আছে, লাইম গ্রিন আছে, তারপরে মেইন্ট গ্রিন আছে, মস গ্রিন আছে, অনেক। হ্যাঁ, কোনটা? এটা ওকে, এইটাই দিলাম আমরা। এটা মেলা সাইড দিয়ে এটাকে ক্লিক করে দিলাম। ওকে, সেম ভাবে এখান থেকে ডাবল ক্লিক করে কোডটাকে এখানে পেস্ট করে দিব, তারপরে এটাকে এখানে দিয়ে দেবো। ওকে, এটা তো দিয়েছিলাম আগের বার নাকি? আচ্ছা, এবার এটা দিব। এটা দিয়েছিলাম, আচ্ছা এটা তো দিয়ে থাকি, তাহলে আমরা নিচেটাতে দেবো। হ্যাঁ, এইটাই। ওকে, ঠিক আছে, এটাতে দিয়ে দিলাম। এই যে এগুলোতে দিয়ে দিলাম। এখন আমার আর একটা আছে না দুইটা আছে ভিতরে? আর একটা আছে। আমরা একটু সেভ করে নেই, কারণ যে কোনো সময় আবার ইয়ে করতে পারে, কি করতে পারে, হ্যাং করতে পারে, ইয়ে করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এটা হ্যাঁ আমরা এটাকে সেভ করে নিলাম। এই যে এখন আমরা পরবর্তীতে আরেকটা কালার নিব। এটা নিব একদম ফুলের পাপড়ি একদম লাস্ট, মানে ঠিক সেন্টার পয়েন্টে যেরকম কালার থাকে না, সেরকম একটা কালার নিব। সেটা কোনটা হতে পারে? হ্যাঁ, এটা। ওকে, এটাকে নিয়ে নিলাম। এখান থেকে ডাবল ক্লিক করে সেম ভাবে এখান থেকে এটাতে ক্লিক করে দিলাম। ওকে, এইটাকে এখানে একটা ক্লিক করলে সেম কালারটা এখানে চলে আসছে। এই কালারটা আপনারা করতে পারবেন না এই কাজটা? আচ্ছা, তাহলে এই কাজটা শুরু করেন, এইটুকু করেন, পরে আরো কিছু কাজ আছে দেখছি। আমরা এখান থেকে দেখেন এই যেটা করলাম, এটাকে একটু ছোট করে নিলাম। এখন এটাকে আমরা ক্লিক করে দেখেন, এটার প্রত্যেকটা পুরোটাকে এরকম ড্র্যাগ করে ধরে এটা কন্ট্রোল জি ক্লিক করে অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপ করে দেবো। কি করলাম, এখান থেকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে এটাকে একটু ছোট করে নিই, এখান থেকে অল্টার শিফট ক্লিক করে ছোট করে এটাকে এরকম মাঝে রাখলাম বা উপরে রাখতে পারি, এটা উপরে রাখলাম। এখন আমরা আর্টবোর্ডটাকে একটু এডিট করি। দেখেন আর্টবোর্ড এডিট করার জন্য কি করবো, এই আর্টবোর্ডে এখানে ক্লিক করে দিলাম। যে যেরকম আর্টবোর্ড নেন সমস্যা নেই, এখান থেকে নিচ থেকে এরকম ধরে এটাকে টান দিয়ে উপরে নিয়ে যাবো। ঠিক আছে, আর্টবোর্ড এখন আমাদের মতো হয়ে গেছে। হ্যাঁ, বুঝছেন? এই হলো আর্টবোর্ডের কাজ। এটাকে আমরা একটু মিডলে নিয়ে নেই, মিডলে নিলাম, সেন্টারে নিলাম। এখন এটা এখানে থাক। এই পর্যায়ে আমরা এই পাশে আরেকটু কাজ করবো, আরেকটা রেক্টেঙ্গেল নেবো। এখানে ডান পাশে এখানে আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, এইটুকু আর্টবোর্ডের সাইজ করে এই আরেকটা রেক্টেঙ্গেল নিলাম। ঠিক আছে, রেক্টেঙ্গেলটাকে হোয়াইট কালার করে দিচ্ছি। আপনারা অন্য কালার করতে পারেন চাইলে, সমস্যা নেই, আমি হোয়াইট কালার করে দিচ্ছি। এখন এটাকে এরকম সিলেক্ট করে ধরে এই যে কাজটা ছিল ফুলের কাজ, এটাকে সিলেক্ট করে অল্টার ক্লিক করে ধরে ডান দিকে নিয়ে আসবো, কপি করে একটা কপি আসবে। এটা কোথায় আসলো, এখন আছে নিচে চলে গেছে না? আমরা এইটাকে রাখার জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করবো এবং অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দেবো, তাহলে ফুল উপরে চলে আসছে। এখন ঠিক এই জায়গা থেকে এই ফুলটাকে একদম বর্ডার লাইনে রেখে এখান থেকে এই যে নিয়ে এই ফুলটাকে আরেকটা ডুপ্লিকেট কপি করবো। ডুপ্লিকেট কপি করে এই পাশে নিয়ে আসলাম এবং এখান থেকে এই ফুলটাকে আরো বড় করে দেবো আমরা। ঠিক আছে, বড় করে এই বড় করে দেবো। ঠিক আছে, দেখেন আমরা মোটামুটি যতখানি বড় লাগে করলাম। এটা করার পরে এখন দেখেন নিচে একটা শেপ আছে না আমাদের, হোয়াইট শেপ, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অর্থাৎ দুইটা বানিয়ে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ঠিক আছে, এটা দেওয়ার পরে এখানে একটা যে শেপ ক্লিক করা আছে, এটা রাইট বাটন ক্লিক করে এটাকে ফন্টে নিয়ে আসবো। কি করবো, এটাকে ব্রিং টু ফন্ট। এখন উপরে চলে আসছে এই শেপটা। এটা উপরে চলে আসার পরে এখন দেখেন নিচের এই শেপটাকে গ্রুপ করা আছে না? ওকে, গ্রুপ করা থাক, সমস্যা নেই। এটাকে আমরা এখন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দুইটাকে একসাথে সিলেক্ট করেছি। কিভাবে করেছি, প্রথমে একটা ক্লিক করেছে যে কোনো একটা, তারপরে শিফট ক্লিক করে বাকি অন্য শেপটাকে ক্লিক করলাম। এরপরে চলে যাবো আমরা শেপ বিল্ডার টুলে। কোথায় যাবো, এখান থেকে শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে ক্লিক করে এখান থেকে একটু কেটে দিয়ে দেখি কাটে কিনা। এই যে এটাকে আমরা অল্টার ক্লিক করে ধরে কেটে দিচ্ছি। কি করছি আমরা, এখান থেকে
অল্টার ক্লিক করে ধরে এই শেপটার বাইরে যতটুকু গেছে ততটুকুকে আমরা কেটে দিচ্ছি। ওকে, আমরা একটুকু এখান থেকে অল্টার ক্লিক করে ধরে নিশ্চয়ই অল্টার ধরে এখান থেকে কেটে দেবো। এবার আমরা একটু এই পাশে আসি, এই পাশে কি কি আছে বাড়তি, এই যতটুকু জায়গা বাড়তি আছে ততটুকু জায়গা আমরা অল্টার ধরে এভাবে মাইনাস করে দিচ্ছি। একটু ছোট করি, হ্যাঁ এভাবে আপনারাও সবাই এটা মাইনাস করে দেবেন। অল্টার ক্লিক করে ধরে এটা এরকম টান দিলে মাইনাস হয়ে যাবে। এইটুকু বাকি আছে শুধু, এটাও অল্টার ধরে মাইনাস। এটা করার পরে উপরে একটা রয়ে গেছে না, এটাও অল্টার ধরে মাইনাস করে দিলাম, শেষ। এটার পরে আপনি এটাতে ক্লিক করে এখান থেকে গিয়ে এই যে শেপগুলো আছে এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফন্ট করে দিলাম। দেখেন এখন আমরা এই যে শেপটা আছে এটা সরাই দিই, ঠিক আছে? এই শেপটাকে ডিলিট করে দিলাম, নিচে যে শেপটা এনেছিলাম না কাটার জন্য সেই শেপটাকে সরাই দিলাম। তাহলে কি হয়েছে, এখন এটা এই শেপ অনুযায়ী কেটে এই শেপের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, এখন এখানে এই যে শেপটা নিয়েছি আমরা এটাকে আরেকটু ছোট করে দিই, এখান থেকে এই যে ছোট করলাম, আরো ছোট করতে পারি চাইলে, আরেকটু বড় হোক। এখন এখানে যেটা গ্রুপ করা আছে এটার অপাসিটি আমরা একটু কমাই দিই, এখান থেকে কি করলাম, এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিয়ে এখানে 50 দিয়ে দিচ্ছি। ওকে, এটা এইটুকু থাকলো আমাদের অপাসিটি। এবারে এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব। দেখেন এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলটা ঠিক এই ফুলের মাঝখান থেকে হবে। আচ্ছা আমরা এটা একটু মাঝামাঝি নিয়ে দিই। দেখেন এই যে শেপটা নিয়েছি আর এই শেপটা, এই দুইটাকে একসাথে ক্লিক করে এখান থেকে অ্যালাইনমেন্টটা করে দিই। অ্যালাইনমেন্ট করার ফলে কি হয়েছে, উপর থেকে এটা নিচে সরে গেছে। তো আমরা এই জন্য আরেকটা কাজ করবো, অ্যালাইনমেন্টটা তো এভাবে না সরে, সেজন্য কি করবো, এখান থেকে অ্যালাইনমেন্টের এখানে এসে অ্যালাইন টু আর্টবোর্ড না দিয়ে অ্যালাইন টু সিলেকশন দিয়ে দিই। এরপরে দুইটাকে ক্লিক করে এখান থেকে মিডল অ্যালাইন করে দিলাম। তারপরে কি হয়েছে, দুইটা সরে গেছে না? ওকে, এরকম যদি সরে যেতে থাকে সমস্যা নেই, আমরা কন্ট্রোল জি দিয়ে দুইটা গ্রুপ করবো। আগে গ্রুপ করার পর এটা ধরে আমরা একটু করে এই উঠাই দিলাম। এবার হয়েছে না জায়গা মতো? এবার আমরা আনগ্রুপ করে দিই। আমাদের আর গ্রুপের দরকার আছে? এটা দরকার নেই। গ্রুপ করেছিলাম কি জন্য, শুধু এটাকে উপরে উঠানোর জন্য, একসাথে উপরে উঠবে এই জন্য। এখন এটা যে বরাবর আছে এটাও সেই একই জায়গাতে আছে। এবার কি করব, এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে একটা শেপ নিলাম, রেক্টেঙ্গেল শেপ। রেক্টেঙ্গেল শেপটাকে নিয়ে এখানে এরকম এঁকে দিলাম। এঁকে দেওয়ার পরে এই শেপটাতে একটু গ্রেডিয়েন্ট করব, শেপটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট দেবো। শেপটার যেহেতু এক পাশ আছে ছোট ফুলের কাছে আর এক পাশ আছে পাশে এই বড় ফুলটার কাছে, তাই না? আমরা যেখানে গিয়ে এটা মিলিত হবে সেই জায়গাটাতে যে কালার আছে, এখানে যেখানে গিয়ে মিলিত হলো এই বর্ডারটা আর এখানে এই বর্ডারটা, এই দুইটা বর্ডারের কালার মিক্স করে দেবো। এটা করার জন্য আমরা প্রথমে ফুলে ক্লিক করে ফুলটাকে উপরে উঠাই দিই। হ্যাঁ, এখানে অ্যারেঞ্জে ক্লিক করে ফন্ট। তাহলে এখন কি হলো, এখন আমাদের এই শেপটার এক পাশ নিচে চলে গেল আর এক পাশ একটা ফুলের উপরে আছে, তাই না? এটাকে আমরা আরেকটু উপরে উঠাই দিতে পারি, চাইলে কিবোর্ড থেকে প্রেস করে আরেকটু উপরে উঠাতে পারি। আপনার যেখানে দিলে ভালো মনে হয় সেখানে দিয়ে দেবেন। তারপরে এই শেপটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দেবো। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য এখানে গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে একটা ক্লিক করে দিলাম। তারপরে এখানে গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিতে হয় আমরা আগে দেখেছি। এখান থেকে কালার পিকার নিয়ে এখানে একটা কালার দিয়ে দেবো, ঠিক আছে? এই পাশের কালারটা এখানে চলে আসছে। এরপরে আসি এই পরবর্তীটাতে, এখানে এসে এই কালারটা দিয়ে যদি আমরা এটা দিতে চাই অথবা এটা দিতে চাই দিয়ে দিতে পারি। কালার কি দুটো একই হয়ে গেল? না, একই হয় না, একটু ভিন্নতা আছে। ওকে, তারপরে আমরা এখানে দেখি, এখানে এসে কালার পিকারে দিই, দিয়ে এটা চেঞ্জ করে দেখি। দেখেন চেঞ্জ হচ্ছে, তাই না? আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম এবং এই পরবর্তী কর্নারে এসে এখান থেকে এটা দিয়ে দিলাম। ওকে, এটা দেওয়ার পরে এটা তো চেঞ্জ হলো, কিন্তু আমরা যতটা চাচ্ছি ততটা চেঞ্জ হয় নাই। এজন্য কি করব, এজন্য আমরা এই গ্রেডিয়েন্ট টুলটাতে এটাতে আরেকবার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন একটা হ্যান্ডেল চলে আসছে না? এই হ্যান্ডেলটাকে যদি এই ডান কর্নার থেকে ধরে এরকম বাম দিকে নিয়ে আসি, তাহলে দেখেন কালারগুলো একটু স্থান পরিবর্তন করছে না? কালারগুলো স্থান পরিবর্তন করছে কিনা? আমরা এরকম যতখানি জায়গায় স্থান পরিবর্তন করলে এটা অ্যাডজাস্ট করবে, আমরা ততটুকু এইভাবে দিয়ে দিতে চাই। ওকে, আমরা এই পর্যায়ে রেখে দিলাম। রেখে দিয়ে এখান থেকে এটা প্রেস করে এটাকে এই গ্রেডিয়েন্ট অপশন আমার আর দরকার নাই, কেটে দিলাম, ঠিক আছে? এখন এখান থেকে একটা টেক্সট টুল নিলাম, একটা টেক্সট টুল নিয়ে এখানে ধরেন একটা নর্মাল ক্লিক করলাম, ক্লিক করে এটাকে একটু বড় বানাই দিলাম 72। এখন এখানে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ভি ক্লিক করে কি করলাম, এখানে আমরা ইউনিকোডটাকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে এখানে আমরা লিখে দিলাম, কি লিখলাম এখানে, এইটা লিখলাম। এইটা তো লিখলাম শুধু তাই না, এটাকে একটু একটু মডারেট করে দেবেন। এখান থেকে প্রথমে আমরা এখান থেকে যে এটা আছে এটা চেঞ্জ করি। দেখেন শরীফ কি লাগছে, জনতা ইউনিকোড। হ্যাঁ, এইরকম কিছু ফন্ট আছে, শরীফ আদর আছে, দেখেন, ঠিক আছে? এটা কি হলো, এটা একটা ফন্টের নাম। হ্যাঁ, এটাকে দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা এইটাকে একটু ছোট বানাই দেই। যতটা ছোট করলে এই শেপের মধ্যে চালানো যায়
অথবা আপনারা চাইলে নিচের শেপটাকে একটু বড় করে দিতে পারেন। এটাকে আগের দিন টেক্সটের মধ্যে ইফেক্ট দিয়েছিলাম কিরকম মনে আছে? হ্যাঁ, এই টেক্সটের মধ্যে ছোট একটু ইফেক্ট দিবেন। যা দেন, সমস্যা নাই। এখন এখান থেকে আমরা ইফেক্টে চলে যাই, অ্যাপিয়ারেন্সে গেলাম। অ্যাপিয়ারেন্সে থেকেও ইফেক্টে যেতে পারেন। এখান থেকে এই যে এফএক্সে গিয়ে কোথায় যাব, এখান থেকে র‍্যাপ টেক্সট আছে, তারপরে ট্রান্সফর্ম, ঠিক আছে, ডিস্টর্ট, এই যে এখান থেকে যাব ট্রান্সফর্মে। ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে একটু চেঞ্জ করে দিতে পারি। ধরেন এখানে কপিজকে আমরা 4 কপিজ দিয়ে দিলাম। 4 কপিজ দিয়ে এখানে ভার্টিক্যাল ট্রান্সফর্ম কত দিলাম, এখানে ধরেন 4 দিলাম, ঠিক আছে। এটা 4 না দিয়ে এটাকে আমরা ভার্টিক্যাল ট্রান্সফর্ম অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা এটাকে 2 দিয়ে দেই। হ্যাঁ, তাও বেশি হচ্ছে, আমরা 1 দেই, দেখি কি হয়। ওকে, তো তারপরে দেখেন এখানে যে অবস্থানটা তৈরি হয়েছে, আমরা যদি এটাকে নাও দেই 0.5 দেই, দেখেন এই 0.5 থাকলো। হ্যাঁ, এরপরে এখানে যে কপিজ আছে, কপিজকে আমরা 2 করে দিলাম। এখানে একটু কালারও একটু কাজ হয়েছে, যেটা হয়েছে সমস্যা নাই। এবার আমরা এটাকে ওকে করে রাখলাম। ওকে করে রেখে এইটার এখন আমরা এটার উপরে একটা নিউ ফিল দেব। কি দেব, এখানে নিউ ফিল নিয়ে আসলাম। এই নিউ ফিলের কালারটাকে একটু চেঞ্জ করে দেব। ধরেন এখানে আমরা হলুদ দিতে পারি, অথবা নিউ ফিলের কালার আপনি যা দেন, হ্যাঁ, অন্য কোনো কালার, এখানে কি কালার দেবেন আপনি যেটা ইচ্ছে আপনি সেরকম একটা কালার দিতে পারেন। আমরা এখানে একটা সবুজ কালার দেই। হ্যাঁ, কই আছে সবুজ কালার, কোনটা? আচ্ছা, আমরা এটা না পাইলে কি করব, এখান থেকে কালার পিকারে যাব, ঠিক আছে। কালার পিকারে গিয়ে এখান থেকে এই সবুজ কালার একটা নিয়ে আসব, অথবা এটাকে আরেকটু বড় করি, যেহেতু কালারগুলো ভালোভাবে চেনা যাচ্ছে না। একদম এই যে কালারটা আছে না, মাঝখানের যে কালারটা, এটাকে দিয়ে দিলাম। ছোট করে দেখি হয়েছে কিনা, হয়েছে না, অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। এই পর্যায়ে এসে আপনারা একটু বারবার সেভ করে রাখবেন, কারণ আপনার কম্পিউটার একটু পরেই এটাতে ভালো র্যাম না থাকলে হ্যাং হতে পারে। এই পর্যায়ে এসে দেখেন এখানে ডান পাশে লেখা আছে। আচ্ছা, আমরা এখানে একটু অফসেটে যাই। এখানে এটাতে ক্লিক করে অফসেটে যাব। কোথায় যাব, এখান থেকে পাথ থেকে অফসেট পাথে গেলে দেখেন কিছুই থাকতেছে না, থাকতেছে কিছু। আমরা এটাকে 1 দেব, বেশি দেব না, এটাকে 1 দিয়ে দেই। তো 1 দিলেও এটা কিন্তু এরকম হয়ে যায়। আমরা এটাকে রাউন্ড করে দিই। হ্যাঁ, রাউন্ড করে দিলাম, এবং 1টাকে -1 করে দেই। 1টাকে কি করলাম, এখান থেকে -1 করে দিলাম। -1 করে দেওয়ার পরে ওকে করে দিলাম, এবং খেয়াল করেন এদিকে, অন্যদিকে খেয়াল করেন। এখানে দেখেন অ্যাপিয়ারেন্সের ডান পাশে একটা গ্রেডিয়েন্ট গ্রাফিক্স স্টাইল আছে না, এই গ্রাফিক্স স্টাইলের যেটাতেই ক্লিক করেন না কেন, এটা ভিন্ন ভিন্ন ধরনের কালার তৈরি হবে। হ্যাঁ, আমরা এখান থেকে একটু এই যে গ্রাফিক্স স্টাইল লাইব্রেরি আছে, গ্রাফিক্স স্টাইল লাইব্রেরিতে গিয়ে টাইপ ইফেক্টে ক্লিক করলাম। টাইপ ইফেক্টে অনেক ধরনের টাইপের ইফেক্ট আছে দেখেন। আমরা যদি এটাতে ক্লিক করি, দেখেন এটা কিন্তু এক এক ধরনের, এই যে টাইপটা হয়ে গেল না, এই আছে এখানে আরো সুন্দর সুন্দর টাইপের স্টাইল আছে। টাইপের কিছু সুন্দর ইফেক্ট এখানে আপনারা পেয়ে যাবেন। বুঝে গেছে? আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। দেখেন, এই কাজটুকু করেন।